হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, কয়েকদিন ধরে ফেসবুকে একটা পোস্ট দেখছি যে জিতের ওয়ান্টেড সিনেমাটার সিকুয়েল চাচ্ছে দর্শক। তো সত্যি যদি ওয়ান্টেডের সিকুয়েল আসে, ওয়ান্টেডের পার্ট 2 আসে, জিৎ শ্রাবন্তী যেটাতে অভিনয় করেছিলেন, তাহলে কেমন হতে পারে, বা সত্যি কি এটা এই মুহূর্তে আসলে হিট করবে? তো দেখুন, প্রথমত ওয়ান্টেড 2 নিয়ে বলার আগে আমি অবশ্যই একটু ছোট করে জিৎ শ্রাবন্তী জুটির ব্যাপারে বলবো। তার কারণ এই জুটিটা মোট আমার যতদূর জানা মতে 4টে সিনেমা করেছে। 4টের মধ্যে ওয়ান্টেড সুপারহিট সিনেমা, জোশ ব্লকবাস্টার সিনেমা, ফাইটার সুপারহিট সিনেমা, দিওয়ানা অ্যাভারেজ সিনেমা। তো আমার মনে হয় এই জুটি অনেক সফল, মানে বক্স অফিসে চূড়ান্ত লেভেলের সফল। 4টে সিনেমার মধ্যে একটি সিনেমাও ফ্লপ নেই। তার মধ্যে 2টি সুপারহিট, একটি ব্লকবাস্টার, একটি অ্যাভারেজ সিনেমা। তো এত সুন্দর একটা জুটি, যেখানে প্রায় 90% সাকসেসফুল জুটি, সেখানে এই জুটিকে কেন আর কাজে লাগানো হচ্ছে না? প্রথম কথা হচ্ছে, বর্তমানে বাংলাতে কমার্শিয়াল সিনেমাই নেই। তাই এই জুটি ওই কমার্শিয়াল স্টার, তাদের কাজ না থাকাটাই স্বাভাবিক। যদিও শ্রাবন্তী বা সায়ন্তিকা ব্যানার্জি, মিমি, তারপর আরও অনেকেই যারা কমার্শিয়ালি সিনেমা করতো, এমনকি টলি কুইন কোয়েল মল্লিকের হাতেও কাজ থাকে না। তাহলে বুঝতেই পারছেন ইন্ডাস্ট্রি কোথায় গিয়েছে। ইন্ডাস্ট্রিতে কাজেই নেই, তো ওইসব অ্যাক্ট্রেসদের কাজ কে করাবে বা কে কাস্ট করবে? এবার হচ্ছে, যেহেতু জিৎ তার নিজের প্রোডাকশনে কাজ করে এবং নতুনত্ব হিরোইনদের নিয়েই কাজ করে, তবে আমি এটা বলতে পারি, জিদ্দার কাছে আমি একটা সাজেস্ট করতে পারি, যদিও ছোটো মুখে বড় কথা, সে তো সবসময়ই নতুনদের নিয়ে এখন কাজ করছে। তো আমার মনে হয় জিৎ শ্রাবন্তীকে একবার ফেরানো যায়। কারণ এই জুটিটা আপনি দেখুন, যখন আমরা ওয়ান্টেড দেখেছিলাম ভাই, অন্য লেভেলেরই ছিল। মানে শ্রাবন্তীর এক্সপ্রেশন, শ্রাবন্তীর হাসি এবং জিতের অ্যাটিটিউড, যদিও সিনেমাটা রিমেক ছিল, বাট সিনেমাটা তুমুল বক্স অফিসে ব্যবসা করেছে। তারপর জোশের কথা কি বলবো। জোশ সিনেমাটা ধরুন, জোর সিনেমার সিকুয়েল, বাট তখনকার সময়ে সিকুয়েল জিনিসটা এত বুঝতো না লোক। তাই জোর আর জোশের মধ্যেও সিমিলারিটি থাকার পরেও কিন্তু সিনেমা দুটোই ব্লকবাস্টার। জোরও ব্লকবাস্টার, আর জোশ তো ভাই মানে অন্য লেভেলেরই ব্লকবাস্টার। জোশ সিনেমার গানগুলো তো জাস্ট চার্টবাস্টার। ওয়ান্টেড সিনেমার গানগুলো চার্টবাস্টার। তো এই যে সিনেমাগুলো, মানে এই সিনেমাগুলো কিন্তু ইচ্ছে করলে করাই যায়। তারপর ফাইটার সিনেমার গানগুলো তো ভাই তুমুলভাবে সুপারহিট। ফাইটার সিনেমায় ফিরদৌসকে নেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে। তো এই ধরনের সিনেমাগুলো এখন করলে চলবে, একটু নতুনত্ব যোগ করতে হবে। আগে যে সিনেমাগুলো চলেছে, জিতকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, জিতের স্টারডেমকে যেভাবে কাজে লাগানো হয়েছে, এখন এই ধরনের ডিরেক্টরও নেই। রফি কিনাকির মতো ডিরেক্টর নেই। রাজ চক্রবর্তীও এখন ভুলভাল সিনেমা করে, অ্যাকচুয়ালি তার নিজের ট্র্যাক থেকে সরে দাঁড়িয়েছে। তো কমার্শিয়ালি যখন হিরো নেই, কমার্শিয়াল যখন ডিরেক্টর নেই, তখন কি করে হবে? রাজা চন্দ তারাও ভালোই কাজ করেছিল, অ্যাকশানটাকে ভালোই বিল্ড আপ দিতে পারতো, কিন্তু বর্তমান সময়ে তো কিছুই হচ্ছে না, তাই না? তাই এগুলোই, মানে জিৎ শ্রাবন্তী জুটি ফিরলে ভালো হবে। আর অবশ্যই ওয়ান্টেড সিনেমাটা যেভাবে হয়েছে আর যেভাবে হিট করেছে, লোকের মনে আজও আছে। ওয়ান্টেড সিনেমার আপনি গানগুলো দেখুন, এখনও যেন ভাঙে নিগম, এখনও, মানে আলাদাই। তারপর নেখা নেকা ওই গানটা, তারপর যে বধ করে রাবণ সেই তো রাম, প্রত্যেকটা গান চার্টবাস্টার। তো এই সিনেমাটা ফেললে অবশ্যই বক্স অফিসে একটা সফলতার মুখ দেখতে পারবে জিৎ। আর অবশ্যই ওয়ান্টেড 2 আসলে একটা কামব্যাক হবে জিতের। আমি চাই ওয়ান্টেড 2 আসুক। যদি সেটা না আসে, তাহলে জিৎ শ্রাবন্তী এমন একটা স্ক্রিপ্ট আসুক যেটা তাদের 5 নম্বর সুপারহিট একটা সিনেমা হতে পারে। আপনাদের কি মতামত কমেন্টে জানান। টাটা।